আগামী দিনের বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ। সব দল দেখে শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, সব দল দেখে শেষ। সবাই বলে দাঁড়িপাল্লা এবার যাবে, এবার যাবে। খেলায় বলে, পায়ে বলে, বন্ধু বলে, সবাই বলে, ঢাকাবাসী সবাই বলে দাঁড়িপাল্লা। সারা ঢাকায় দাঁড়িপাল্লা, কমল ভাইয়া দাঁড়িপাল্লা, সারা ঢাকায় দাঁড়িপাল্লা, খুলনা দাঁড়িপাল্লা, চট্টগ্রাম দাঁড়িপাল্লা, রাজশাহী দাঁড়িপাল্লা, সারা বাংলায় দাঁড়িপাল্লা, একই শুনি দাঁড়িপাল্লা, 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 জয়ের ধ্বনি দাঁড়িপাল্লা, চট্টে বলো দাঁড়িপাল্লা, কমল ভাইয়া দাঁড়িপাল্লা, আমার কাকি দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর।
আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে সকল সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করে আসছিল। বাংলাদেশের গণতন্ত্রের বিকাশ, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশকে সুন্দর করার জন্য জামাত ইসলামী প্রত্যেকটি সংসদে তার ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 2008 সালে পরিকল্পিতভাবে জামাত ইসলামীকে গণতান্ত্রিক এই পরিবেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি থেকে উৎখাত করার জন্য আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে অতীতে যারা ষড়যন্ত্র করেছে, কোন ষড়যন্ত্র টিকে নেই, সামনে কোন ষড়যন্ত্র টিকবে না। বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। আমাদের ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা নিষিদ্ধের মাধ্যমে তারা চেয়েছিল জামাত ইসলামীকে নির্বাচনী প্রক্রিয়া থেকে, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সরে দিয়ে তারা একদলীয় ফ্যাসিস্ট সরকার কায়েম করবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের 18 কোটি মানুষ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গত 17 বছরে জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ বাংলাদেশের মানুষকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দেওয়া যায়নি। বাংলাদেশের 18 কোটি মানুষ ফ্যাসিবাদকে উৎখাত করেছে। সম্মানিত উপস্থিতি, আগামী দিনের বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ। সব দল দেখে শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, সব দল দেখে শেষ, আল কোরআনের বাংলাদেশ, সব দল দেখে শেষ, আল কোরআনের বাংলাদেশ, ফ্যাসিবাদের কবর দে, নারে তাকবীর। সংগ্রামী উপস্থিতি, তাই দেশ জাতির মুক্তির জন্য সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে এবং সকল প্রকার সাদাবাজ, দখলবাজ এবং সকল সন্ত্রাসকে চিরতরে না বলতে হলে আপনাকে আমাকে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করতে হলে দাঁড়িপাল্লার পক্ষে পাড়ায় মহল্লায় সমর্থন আদায় করতে হবে, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সকলকে আজকের এই শুকরানা সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সাথে নিয়ে আমরা ডামরা এই যাত্রাবাড়ি, কদমতলী, ঢাকা 5 আসনকে সন্ত্রাস মুক্ত করব, সাদাবাজ মুক্ত করব, দখলবাজ মুক্ত করব ইনশাআল্লাহ। আমরা কোন রক্তচক্ষুকে ভয় পাই না,
গত 17 বছরে আমরা পেশিবাদকে রুখেছি এবং জেল জুলুম নির্যাতন সবকিছু সহ্য করে আমরা পেশিবাদকে উৎখাত করেছি। অতএব কারণে দেশ জাতির জন্য আজকে যে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এসেছে, সেই দাঁড়িপাল্লার সমর্থনে আপনারা যেই মিছিল অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সংগ্রামী দেশবাসী, আজকেই আমাদের দাঁড়িপাল্লা মার্কা অফিসিয়ালি আমরা ফিরে পেলাম। আজকে সন্ধ্যায় ফিরে পাওয়ার শুকরিয়া মিছিল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের ঢাকা 5 আসনের সম্মানিত এমপি প্রার্থী জনাব কামাল হোসেন ভাইয়ের নেতৃত্বে আমরা মিছিল সমাপ্ত করলাম। এখন সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কথা বলবেন এই ঢাকা 65 ওয়ার্ডের কমিশনার প্রার্থী জনাব আব্দুল হালিম। জনাব আব্দুল হালিম। আমরা আজকে যে আনন্দ মুহূর্তে আমরা আনন্দ মিছিল করলাম, আমরা সবাই 2006 সালের 28 অক্টোবর থেকে এ দেশের আকাশে যে কালো ধনঘটা নেমে এসেছিল, 2024-এর 5ই আগস্ট আল্লাহ পাক তার কুদরতি হাতে এ দেশ থেকে উৎখাত করেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জামাত ইসলাম এদেশের জন্য, এদেশের মানুষের জন্য আল্লাহর রহমত। জামাত ইসলামের কর্মীরা কারো চোখ রাঙ্গানিতে দেশে ইসলামী আন্দোলন করে না, করে নাই, ভবিষ্যতেও করবে না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা আমাদেরকে ধমক দিতে চান, যারা আমাদেরকে চোখ রাঙাতে চান, আমরা আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করি, আমরা কোন স্বার্থের জন্য আন্দোলন করি না। সম্মানিত ভাই বন্ধুগণ, বক্তৃতা দেওয়ার অনেক সময় পাবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সম্মানিত ঢাকা 5 আসনের এমপি আমাদের সামনে উপস্থিত আছেন, উনি সংক্ষিপ্তভাবে দিক নির্দেশনা বক্তব্য দিবেন। আমি আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছা, আপনারা জানেন 65 নং ওয়ার্ড থেকে আমাকে জামাত ইসলাম কমিশনার হিসেবে মনোনয়ন করছেন। আপনারা যারা এখানে আছেন, আমরা চাই কারো উপরে আমরা জবরদখল করতে, আমরা সেবক হতে চাই। কি বলেন? আমরা সেবক হিসাবে আপনারা যদি ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদেরকে সুযোগ দেন, আমরা আপনাদের সেবক হয়ে দেখাই দেব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের দীর্ঘায়িত করবো না, তবু আপনাদেরকে অনুরোধ করছি একটু কষ্ট করেন। দীর্ঘ 15 বছর তো আমরা রাজপথে ছিলাম না। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ডেমরা থানা আমির জনাব মোহাম্মদ আলী। জনাব মোহাম্মদ আলী। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা 5 আসনের এমপি প্রার্থী, কেন্দ্রীয় মন্ত্রী সুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 5 আসনের মনোনীত এমপি জনাব কামাল হোসেন সহ নেতৃবৃন্দ এবং প্রিয় দিদি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাট বেড়ে গেছে। আমরা বলতে চাই, ঢাকা 5 আসনের সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাটের কোনো আশ্রয় প্রশ্রয় হবে না ইনশাআল্লাহ। আমরা দাঁড়িপাল্লা পেয়েছি আমাদের সম্মানিত এমপি প্রার্থী কামাল হোসেন ভাইকে এই ঢাকা 5 আসনের এমপি হিসাবে আপনারা মনোনয়ন দিয়ে এদেশের এবং ঢাকা 5 আসনের ডেমরা যাত্রা সেই নেতা কামাল ভাই, বলো কামাল ভাই, এক সুরে কামাল ভাই,
মিছিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা 5 আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব কামাল হোসেন ভাই,